এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত বানাইয়া, অর্থাৎ 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানাইয়া, উত্তম বানাইয়া বিশ্ব নবী আখেরি নবী জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ আমরারে এই জগতের মধ্যে পাঠাইছেন। খুশি না বেজার? নবীর উম্মত বনা একমাত্র আল্লাহ নসিব লেখিছেন। আল্লাহ যদি চাইতা আমরারে মানুষ না বানাইয়া সারফাই কোন জানোয়ার বানাইলাইতা, গাছপালা তরুলতা বানাইতা, আল্লাহ কি পারতা না? যে ও যে মাটির কইলা মাটির মটকি এখন তৈতা নাই, যে বেটায় বানাই বেটারে কোয়া হয় কুমার, ঠিক না? ঠিক না? এখন একটা দিয়ে মটকি বানাইছে জল পান করার লাগিয়া, একটা দিয়া খইলা বানাইছে, কলস বানাইছে, একটা দিয়া বদনা বানাইছে। এখন কলসের পানি মানুষে পান করে, মটকির পানি মানুষে পান করে, যেটা দিয়া লোটা বানাইছে যেটা দিয়া মানুষে বারগর করে। এখন লোটা তার মালিক রে কুমার দেখতে পারবো না বলে আমারে লোটা বানাইলাই কিতা লাগিয়া, লোটা না বানাইয়া যদি মটকি বানাইতে তাহলে ভালো হইতো। আসি কুমার বেটা কিতা বলবো বলে আমার মর্জি, আমার মর্জি তোরে আমি লোটা বানাইছি, আমার মর্জি তোরে আমি মটকি বানাইছি, আমার মর্জি তোরে আমি কলস বানাইছি, আমার মর্জি তোরে আমি ফাতিল বানাইছি, ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা 18,000 মখলুকাতের মধ্যে যদি আমরা গাছ বানাই লইতা, আমরা এতরাজ করার কোন শক্তি আছে? জি না, কোনো শক্তি নাই। আল্লাহ যে 18,000 মখলুকাতের মধ্যে উত্তম বানাইয়া, বেটার বানাইয়া, ফজিলত ওয়ালা বানাইয়া, উমদা বানাইয়া, আবার আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া জগতের মধ্যে ফাটাইছেন, হাত মুখ কান সবকিছু সুষ্ঠু হিসাবে দিয়া আল্লাহ জগতের মধ্যে ফাটাইছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জরুরত আছে কি নাই? যে আল্লাহ আমরা এত সুন্দর একটা আকৃতি দিয়া মানব গড় মানুষের কুল আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের অন্তঃস্থল থেকে মর্তবা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে করিয়া কইন আলহামদুলিল্লাহ। ওই যে আলহামদুলিল্লাহ কইলা, সুবহানাল্লাহ কইলা, এর মধ্যে কোনো খরচ আছে নি? জি, কোনো খরচ নাই। কিন্তু এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ফায়দা কত খান? রাসূলুল্লাহ ফরমাইতরা তামলাউল মিজান, তামলাউল মিজান। হাসরের ময়দানও ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকত দিয়ে আল্লাহ মিজানের পাল্লারে পুর করিয়া দিলাইবা। আরো একটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হইল আল্লাহর দেওয়া নিয়ামত, পানি হাওয়া বাতাস চন্দ্র সূর্য গ্রহ সৌররাতি নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ যা কিছু এই জগতের মধ্যে বানাইছেন, এই নিয়ামত গুলা ভোগ করার পরে, এই নিয়ামত গুলা ব্যবহার করার পরে যদি আপনি কইন সুবহানাল্লাহ, সকালবেলা উঠিছেন, উঠিয়া সূর্য ভাই চাইছেন, চাইয়া আপনার মনে মনে আপনি আকল কাটাইলা বলে ইয়া আল্লাহ এই সূর্যই ঘুরে তুমি কিলা বানাইলা, সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ কইছেন, হয়তোরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বিলকিসর যে তখ্ত সোনা দিয়া বান্ধাই যেটা আনাইছিলা, এই বিলকিসর তখ্তর তাকিয়া, তখ্তর যে কিমত আছে সেই কিমত তাকিয়া আপনার সুবহানাল্লাহর কিমত আল্লাহর কাছে বেশি। আমার হুকা সুবহানাল্লাহ। সময় সুযোগ বুঝিয়া সুবহানাল্লাহ হইতাম, আলহামদুলিল্লাহ হইতাম, নাউজুবিল্লাহ হইতাম, ইনশাআল্লাহ হইতাম। এটা হওয়ার জায়গা আছে নি? না নাই? আমি ওয়াজ করি আর হইলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উহুদের ময়দানের মধ্যে আপনার বড় জবর, আপনার বড় কষ্ট দিয়া হিন্দার গোলামে শহীদ করছে। সামনে 2 জন মুরব্বী আসলা, কইলা সুবহানাল্লাহ। এই আন্দাজে দেনি ইনো সুবহানাল্লাহ হইবার জায়গা নিবা, ইনো সুবহানাল্লাহ হইবার জায়গা নাই। বেটা বাজারও যা কুরবানির গরু লওয়ার রাস্তা দিকে হইছে মুরব্বী সাহেব জিগার হইলা, বলে আব্দুল কুদ্দুস কই দাঁড়ায়, বলে কুরবানির গরু লওয়া যাইয়া। ও মুরব্বী সাহেব কইলা বাবা বাজারও কুরবানির গরু লওয়া যারায় ইনশাআল্লাহ খান লগে লাগাও না। বলে কি আবার ইনশাআল্লাহ? পকেটে পয়সা 1 লাখ টাকা বাজারও গরুর জোড়া, ইনশাআল্লাহ আরে বার কিটা। হাজি সাহেব আর কোনটা মাতিছেন না, বেটা বাজারও গেছে, বাজারও গিয়া গরুর দামও 90,000 ভরাইয়া
এখন গরুর দাম দিত, সুরে পকেট খাটিয়া পয়সা লইয়া গেছে কি। এখন আর গরু লুয়া ওর নি না, ওর না, গরু লুয়া তো আর হইছে না। ওই যে ইনশাআল্লাহর মধ্যে যুবক আসলো, ও পয়সা আর নাই, আর গরু লুয়া নাই, খামুস হইয়া ঘুরি। আর কত আইয়া আবার ও জায়গা পাইছে মুরব্বী সাহেবরে, বলে বাবা কই গেছলাই, বলে গেছলাম তো বাজারে গরু লুয়া ইনশাআল্লাহ। পয়সা আসলো, যাব পয়সা চুরি লইয়া গেছেন গা ইনশাআল্লাহ। এলকো আলি ইনশাআল্লাহর উপরে ইনশাআল্লাহ লাগা, এলকো লাগাইয়া হাজ হইব না। আমার বাবাজি হল, আমার মুরব্বী হল, যে জায়গার মধ্যে ইনশাআল্লাহ লাগাইতাম সেই জায়গার মধ্যে লাগাইতাম, যে জায়গার মধ্যে সুবহানাল্লাহর জরুরত সেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ লাগাইতাম, যে জায়গার মধ্যে আলহামদুলিল্লাহর জরুরত সেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ লাগাইতাম। ঠিক না, ঠিক না? মৌকা মহল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশ্ব নবী, আখেরি নবী জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া এই জগতের মধ্যে পাঠাইছেন। নবী মেরাজের মধ্যে গেছলা, আল্লাহ উপহার হিসাবে নবীরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করছলা। ঠিক না, ঠিক না? এই নামাজ আমরা রূপে ফরজ নি না, ফরজ নাই? ফরজ। 5 ওয়াক্তে 17 রাকাত নামাজ ফরজ না, আমার হিসাবে ভুল লাগেনি। 5 ওয়াক্তে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত নামাজ ফরজ। এই নামাজগুলা অবশ্যই 5 ওয়াক্তের নামাজ টাইমলি প্রতিদিন মুমিন বান্দার পড়তে লাগবে, যেটা ফরজ করা হয়ে গেছে গিয়া মুমিন নরনারী বালিগ হওয়ার পর থাকিয়া মরার আগ পর্যন্ত যত সময় মানুষের উত্তর দক্ষিণ করা হয়েছে না, ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ ফরজ। 5 ওয়াক্তের নামাজ ফরজ। সাহাবায়ে কেরাম হলে কোনদিন নামাজ তরক করছেন? আলী কি কজা হো তো দেখো, वो मगरिब से सूरज निकलते निकलते। এই শেরের মধ্যে শায়রে কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ কাজা হয়ে গেছিল কি আসরের নামাজ। রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে হিতান দিয়া ঘুমাই গেছলা। আসরের নামাজ পড়তেই যার গিয়া একদিকে মুস্তাফা আর একদিকে নামাজ। আপনি দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারে গুরুত্ব দিছেন, নামাজরে গুরুত্ব দিছেন না নবীরে গুরুত্ব দিছেন? নবীরে গুরুত্ব দিছেন। সাহাবানে নমাজে ওয়াক্ত রহলত তোড়না চাহি, সাহাবানে নমাজে ওয়াক্ত রহলত तोड़ना चाही, समझते देख दीदारे मोहम्मद ही इबादत है। होगा सुभान अल्लाह। নবী যখন অসুস্থ আসলা, নবী খবর হইয়া দিলা, বলে যাও আমার আবু বকরের নেতৃত্বে তুমি তাই নামাজ রে আদায় করিও। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থাকিয়া বাহির হইছেন, নামাজের মধ্যে শরীক হইবার লাগিয়া কিছু যখন সুস্থতা হইছেন, যখন রাসূলের সাহাবী হলে রাসূলুল্লাহরে দেখছেন, সঙ্গে সঙ্গে আপনার নামাজে ভাঙ্গি লাইছেন। হোক সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আমার নজওয়ান, আমার মুরব্বী বাবাজি হল যেগুলো আটাআটি ফট্টায়, আপনারা প্যান্ডেলের ভিতরে তশরিফ লইয়া আয়োজক কগা। রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করা নিষেধ আছে, আপনারা খুব জলদি অতি সত্তর প্যান্ডেলের ভিতরে তশরিফ লইয়া আয়োজক কগা। প্রশাসন থাকিয়া নিষেধ আইছে। আর যেগুলো মানুষ প্যান্ডেলের মধ্যে আসেন, আপনারা একটু একটু আগে দিয়ে বাড়ি যায়। আমার একটা হাসলত আছে, তোরা আগে দিয়ে বাড়া হইতে করবো হইলে ও তার জায়গাত রইব, আগে দিয়ে বাড়িতে না, একটু আগে দিয়ে বাড়ান, একটু আগে দিয়ে বাড়ান, একটু আগে দিয়ে বাড়ান। আপনারা রাস্তাঘাটে যারা আসেন, ওসি স্যার বর্তমানে আপনার পেট্রোলিং আসেন, আবার আইবা করিয়া আপনারা রাস্তাঘাটে হাঁটাহাঁটি না করিয়া প্যান্ডেলের ভিতরে তো শরীফ লইয়া যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগে দিয়ে বাড়ি যান, আগে দিয়ে বাড়ি যান। আল্লাহুম্মা সাল্লি আলা
আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে রাসূল গুরুত্ব বেশি দিছেন, আর নামাজ যার ওসিলায় পাইছি তাই নইয়া তাকলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তে আলীর রানোর মধ্যে রাসূলুল্লাহ ইতান দিয়া ঘুমাই গেছেন। আসরের নামাজ কজা হই যার লক্ষ্য করবা। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন দুই বন্ধুর মাঝে পড়ে গেছে গিয়া। এখন আমি খার কথা শুনতাম, মনে মনে দুঃখ লাগের নামাজ কজা হই যার গিয়া। আবার এদিকে মুস্তাফারে যদি সালাই দেয় তাহলে রাসূলের শানের মধ্যে আপনার বিয়াদবি হই যাইব গিয়া। না রাসূলকে সালানি নাই। এখন মনে যে খান্দিতে হঠাৎ চক্ষুর পানি একুটা রাসূলুল্লাহর চেহারার মধ্যে পড়ে গেছে গিয়া। সঙ্গে সঙ্গে মুস্তাফার ঘুম ভাঙে গেছে গিয়া। আলী তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আসরের নামাজ আমার খোঁজা হয়ে গেছে গিয়া, মাগরিবের সময় লাগে গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, নামাজ খোঁজা হয়ে গেছে গিয়া, আর আপনারে সালানি বিয়াদবি মনে করি, আর যার গতিকে মনের দুঃখে আপনার চক্ষুর তাকে বানিয়া ফুটা বাহির হইয়া আপনার চেহারার মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিছেন, উঠিয়া সূর্যরে কইলা, ও সূর্য, আমার আলীয়ে আমি নবীর কথা শুনি লাইছে, তুমি একটু সময় লাগিয়ে আমার আলীর কথা শুনিলা। সুবহানাল্লাহ। নবী কিতা কইছেন? মাগরিবের সময় হয়ে গেছে গিয়া, নবী কইছেন আমার আলীয়ে আমার কথা শুনছে, তুমি সূর্য সামান্য সময় লাগিয়া আলীর কথা শুনিলাও। ও মাগরিব তা গিয়া সূর্যটা উঠিয়া ফিরে আবার আসরের সময় হয়ে গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। মুস্তাফার কথায় সঞ্জলা করিয়া, মুস্তাফার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে মায়া আসলো করিয়া, রাসূলুল্লাহর তাজিম করছেন করিয়া নামাজ খোঁজা হয়ে গেছে গিয়া। কিন্তু ও খোঁজা নামাজ ফিরিয়াবার আলিয়া ফরমাইতে আমি আসরের সময় পড়েছি। হোক সুবহানাল্লাহ। ও এরা হইলা রাসূলের সাহাবী হল, রাসূলের মায়ার মানুষ হল। রাসূলে যেটা কইছেন এটার মধ্যে আর কোনো এতরাজ নাই। জান দেওয়াত হাজির, মাল দেওয়াত হাজির, আওলাদ দেওয়াত হাজির। কিন্তু রাসূলের শানের মধ্যে যেন কোনো সময় বিয়াদবি না হয়। সমস্ত সাহাবায়ে কেরাম হলর মনের মধ্যে ওই জিনিসটা আসলো যে রাসূল কিলা আমরা দুসরে রাজি হই যাই। কারণ আল্লাহর জাতে ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমি আল্লাহর সঙ্গে যদি তুমি তাই মায়া লাগাইতে চাও, তাহলে শর্ত ইয়া থাকলো সর্বপ্রথম আমার নবীর তুমি তাই ইত্তিবা করো, আমার রাসূলের ফরমাবরদারি করো, আমার রাসূলের তাবেদারি করো। আমার রাসূলের তাবেদারি করে করে যে সময় আমার রাসূলের সঙ্গে তোমার তান মায়া হই যাইব গিয়া, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সঙ্গে তোমরার মায়া হই যাইব রে। আর আমি আল্লাহর সঙ্গে যখন মায়া হই যাইব, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ তোমার তান জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দিলাই। মুখ সুবহানাল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? সেই রাসূল আমরা চাই কি চাই না? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একটু আওয়াজ দিয়া কইন আল্লাহু আকবার। আমার ভাই যখন আমার বন্ধু সকল, আল্লাহ আমরা এই জমিনের মধ্যে পাঠাইছেন বিল্ডিং বানাইবার লাগিয়া নাই, বালাখানা বানাইবার লাগিয়া নাই, বড় বড় দলান দুমালা বানাইবার লাগিয়া নাই, ধন সম্পত্তি জমাইবার লাগিয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই জগতের মধ্যে পাঠাইছেন বিয়া শাদী করবার লাগিয়া নাই, আওলাদ পুষিয়া পালিয়া বড় বানাইবার লাগিয়া নাই। শুধুমাত্র একটা মকসদের লাগি আল্লাহ আমরা পাঠাইছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হোক আল্লাহু আকবার। আমি মানুষ বানাইলাম না, ওনে মানুষ বানাইবার কোনো জরুরত নাই। হ্যাঁ, শুধুমাত্র মানুষরে আমি বানাইছি একমাত্র আমার ইবাদতির লাগিয়া। হোক সুবহানাল্লাহ। একমাত্র ইবাদতির লাগিয়া। এখন দুনিয়ার মধ্যে যা কিছু আওলাদ বিবি বাচ্চা, ধন সম্পত্তি সব এর জমিনের মধ্যে হামাই গেছে গিয়া, সব এর ভিতরে ঢুকি গেছে গিয়া।
আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়িয়া যদি হাল চাষ করা যায়, আপনি লাঙ্গলর ফালটে 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 আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হইব ফজর থেকে জোয়ার পর্যন্ত। আবার জোয়ারের পরে আপনি বাজারে গেলা গিয়া বাজার হাট করলা, সেই বাজার হাট করাও আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাইব গিয়া। আবার আসর থাকিয়া মাগরিব আপনি যে কোনো কাজ করেন, মানুষের সঙ্গে গপ সপ করেন, সব হইয়া থাকবো আপনার ইবাদত। আসর টু মাগরিব, মাগরিব টু এশা, এশার পরে খানি খাইয়া আপনি ঘুমাই যান ফজর পর্যন্ত। এশা আর ফজরের মাঝখানো যত ঘুম হইছে সব ঘুম হইয়া থাকবো আপনার ইবাদত। সুবহানাল্লাহ। হইলে শর্ত হইয়া থাকলো আপনি নমাজ রে আদায় করতে হয়। নমাজ রে যদি আদায় করো, দুই নমাজের মাঝখানো যা কিছু আছে ইবাদত, আর নমাজ পড়িয়া নমাজ না পড়িয়া যদি আপনি বাজার হাট করেন, এটা আপনার ইবাদতের মধ্যে কোনো সময় শামিল হইতো না। নমাজ না পড়িয়া আপনি যদি খাম কাজ করেন, সেই খাম কাজগুলো আপনার ইবাদতের মধ্যে শামিল হইতো না। এখন কথা বুঝা গেছে? কথা বুঝা গেছে? জিন্দেগি হইতো, বন্দেগি হইতো, জিন্দেগির সঙ্গে বন্দেগি, আর বন্দেগির সঙ্গে হইতো আপনার জিন্দেগি। একটু আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? ভালো লাগে? আরো আগে দিয়ে চলতো নি একটু সময়? রাজি আছেন তো? রাজি আছেন? একটু আমার মৌলার হাত উঠাইয়া দেখায়। এক হাত নিন না, দুই হাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই হল, আমার বন্ধু হল, এতে বোঝা গেল মরার আগ পর্যন্ত আমার উপরে নমাজ টাইমলি ফরজ। ঠিক না? ঠিক না? এর লাগিয়া নমাজের সঙ্গে আপনি গপ করতায় বলে কিতা গো বলে নমাজ রে কইতায় আমার খাম আছে। ঠিক না? ঠিক না? আর খাম রে কইতায় ও খাম আমার নমাজ আছে। একটু আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছেন, যুবক সকল আছেন, কোন মিয়া সাহেব বলে খালি নমাজের কথা কোন, তার তো খাইয়া খাম নাই। সরকারি খান ইয়ার মসজিদ ঘুমানি, আমরা লাগান যদি হইতা তাহলে একটু টের পাইতা। আমরা যে 24 ঘন্টা খাম, আমরা নমাজর হেরে হেরে আপনার হের ভাই। জুমার নমাজ তো আর ছাড়ি না, জুমার নমাজ পড়িয়াতে তার মাতেও কথা বোঝা যায় বলে জুম্মা টু জুম্মা নমাজ পড়িলে মনে হয় মাজর নমাজ মাফ হয়ে যায়। জি, জুম্মা টু জুম্মা হইলে মাজর নমাজ কোন মাফ নেই। এজন্য আমার ভাই হুজুর ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি হয় না। আমি কইলাম বলে নমাজ পড়িও, বলে ও কিতা মাতিলা হুজুর, ও তো কত জুম্মা আপনার করে পড়ি আইলাম, তার মাথায় বোঝা যায় খালি মনে হয় জুম্মা পড়িলে হয়ে যায়। আমার নজওয়ান ভাই হল, আমার যুবক হল, আপনি নমাজ রে কইতায় খাম আছে, আর খাম রে কইতায় নমাজ আছে। নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নমাজ আছে। নমাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ঠিক না? ঠিক না? নমাজ রে কইতায় খাম আছে, আর খাম রে কইতায় ও খাম আমার নমাজ আছে। আমি কথা আসলাম ও কথা কইল বলে আমরা নমাজের সময় নাই। এটা আমি এটা খালি কইলেও হয়নি। ও যে বেটা কইলেও হয়নি, তার কাছে নমাজের সময় নাই। বছর ফুরিতে যখন IPL BPL খেলা শুরু হয় না, বা খেলা শুরু হয় না, ও যে বেটায় কইছে তার কাছে সময় নাই, ও বেটায় দেখবাই রিমোট কন্ট্রোল হাটর মধ্যে লইয়া ঘন্টার পর ঘন্টা আপনার টিভির সামনে বসা থাকে, তখন তার আর সময়ের অভাব থাকে না। ঠিক না? ঠিক না? ও হয় সময় নাই, আর হিনো সময়ের ফারাদা। আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ
পাক রব্বুল আলামিনে নামাজ রে ফরজ করিয়া দিছেন। আপনার যখন 7 বছর বয়স হইব আপনি নামাজ পড়িতা, বাচ্চারে নামাজের আদেশ দিতা। আর 10 বছর যখন বয়স হয়ে যাইব গিয়া বাচ্চায় যদি নামাজ পড়ে না তারে ফাতলা ফাতলা সিংলা দি বাড়ি আইয়া নামাজ পড়াইলো আইতা। এটা আমরা খেয়াল আছে। আপনি ঘরের রাখাল, আপনি মুরব্বী, আপনি যখন আল্লাহর সামনে যাইবা তখন আল্লাহ আপনারে প্রশ্ন করব, ও মুরব্বী তোমারে আমি রাখাল বানাইয়া দিলাম, একটা সময় কি তুমি তোমার বাচ্চারে নসিহত করছো? নামাজের লাগি নসিহত করছো নি? নামাজ পড়াইছো নি? নামাজ শিখাইছো নি? কোথায় আসা আসি কথা বলুন ভাই নাই নি যে আসো ভাই রয়ে যাও গিয়া চুপচাপ। নামাজ 7 বছর থাকিয়া ফরজ হয়ে যায় গিয়া। এখন 13 বছর 14 বছর 18 বছর 20 বছরের বাচ্চায় নামাজ পড়ে না। আমি যে তারে নামাজের আদেশ দিলাম না, এটা কিন্তু আমি রবের কাছে গিয়া জবাব দিই হইতে হইব। বাচ্চায় নামাজ পড়িত, যখন বাচ্চার উপরে নামাজ ফরজ নাই, মেয়ে বাচ্চায় যখন মার সাটির মধ্যে উবাইয়া মারে দেখা দেখি নামাজ পড়ে, ছেলে সন্তানে যখন বাবার সঙ্গে নামাজ পড়ে, তখন ফেরেশতা হলে আল্লাহরে কইন, ও আল্লাহ এই বাচ্চা তো মাসুম, মার সঙ্গে নামাজ পড়ে, এই ছেলে সন্তানটা মাসুম, তার বাবার সঙ্গে নামাজ পড়ে। মা বাবার সওয়াবত তো একটা বুঝলাম, তার আমল নামার মধ্যে লেখা হইতো, কিন্তু বাচ্চা তোর উপরে নামাজ ফরজ হইছে না, তার সওয়াবটা কোন জায়গার মধ্যে লিখি দাম? আল্লাহ ফরমায়, আমার যে বান্দা ছেলে তার সঙ্গে নামাজ পড়ে, তার বাবার আমল নামার মধ্যে তার সওয়াব গুণ প্লাস করিলাও। হোক সুবহানাল্লাহ। তো বাচ্চা তোরে লগে লইয়া যদি নামাজ পড়ানি শিখাই, কোন অসুবিধা? লাভ নি না লস? আমার টপিক দিছেন, বিষয় দিছেন নামাজের বিষয়, এর লাগিয়া নামাজের বিষয় চাইয়ার সামান্য দিছের কথা আপনারা সামনে তুলিয়া ধরতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দেন, 2-4 কথা কইয়া আমি সময় বেশি লম্বা করতাম না, আপনারা সম্মুখ থেকে বিদায় নিব। কিছু মানুষ আছে ঘরের বেটায় নামাজ পড়ে, বেটিয়ে নামাজ নাই। ইলা মহিলা সকল আসেননি মাতুন না কেন? কোন কোন ঘরের মধ্যে দেখা যায় মহিলায় নামাজ পড়ে আর বেটায় গু শয়তান। ইলা পরিবার আসেনি না নাই? কোন কোন পরিবারের মধ্যে দেখা যায় মায় নামাজ পড়েন, বাবায় নামাজ পড়েন, আওলাদ যেগুলা শনিগুলার নামাজ নাই। ইলা আসেননি? আবার কোন পরিবারের মধ্যে দেখা যায় আওলাদে নামাজ পড়েন, মারও নামাজ নাই, বাবারও নামাজ নাই। ইলা পরিবার আসেনি না নাই? নামাজ কিন্তু সবার উপরে ফরজ। নামাজ নর নারী পুরুষ মহিলা সবার উপরে আল্লাহ নামাজ ফরজ করিয়া দিছেন। টাইমলি নামাজ রে তোমার আদায় করতে হইব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। টাইমলি নামাজ আদায় করা, আসরের নামাজ আসরের সময়, ফজরের নামাজ ফজরের সময়, এই টাইমলি নামাজ রে আদায় করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরজ করিয়া দিলাইছেন। এখন ফজরের নামাজ যদি জোহরের সময় পড়ি হইব নি? হইতো না, খোঁজা হয়ে যাইব গিয়া। ফজরের সময় তো আমি ঘুমো। কিছু মুরব্বী হলে অবশ্য নামাজ পড়েন, এখন তো মোবাইল টোবাইল তো মুরব্বী হলে চালাইছ না। মুরব্বী হলে 10 মোবাইল জানেন না? আমরা নয় বেটা, প্রথম যেহেতু মোবাইল বার হয়েছে খালি মোবাইল আর সিম বেটা, মানে এটা তো আর কোনটা হচ্ছে না। আখতা বেটা উঠিয়া কইছে বলে, ওই বেটাই ও মোবাইল কোন করে আর সিম কোন করে? মুরব্বী মানুষে তো এটা বুঝেন না। 4G 5G PUBG এটা তো আর বুঝেন না। তো এর লাগিয়া তারা নবীর হাদিস মোতাবেক এশার নামাজ পড়ে খানি খাইলা, খানি খাইয়া আপনার ঘুমাই গেলা। যুবকর কিন্তু ঘুম নাই, ঠিক নি না? ঠিক না? খারাপ পাইতে রাই নাকি জানিবা? আজ মনে হয় মায়ের খাই নাকি জানি। যুবকর কিন্তু ঘুম নাই। যুবক যে সময় ঘুমায়, আমার মুরব্বী সকল পড়ে গেছেন গাফিসে। যুবক যখন ঘুমায় আগে আগে মা বাবাই কইতা বলি আমার ফুয়াকে বড় আরাম পার, ঠিক নি না? ঠিক না? সারাদিন পরিশ্রম করছে, ক্লান্ত হয়েছে, একটু সময় ঘুমাক, শরীরে আরাম পাইব। এখন যুবক যদি ঘুমায় তাহলে মোবাইলে আরাম পায়, তবিল হজা তবিল দোয়া মধ্যে টিপে। এখন ও যুবক উঠিয়ে ফজরের নামাজ পড়িত, হে তো 3:30টার সময় হবে, সে তাং হয়েছে বা হবে, হে সেরা যেটা হয়েছে 3:30টার সময়, 4টার সময়, কারণ আর ফজর আছে। দেখা যায় আমরা যুবক আগে দিয়ে যাইতরা নি না পরে দিয়া যাইতরা, ইসলামের দিকে দিয়ে অগ্রসর হইতরা নি না পিছে দিয়া যাইতরা? পিছে দিয়া যাই না। কিন্তু ও যুবক দ্বারা ইসলাম পাইলিছে, একটু আওয়াজ দিয়া হোক আল্লাহু আকবার। শোনো যুবক তরুণেরা, তোমার রক্তে ইসলাম গড়া। শোনো যুবক তরুণেরা,
তোমার রক্তে ইসলাম গড়া, কোন কারণে ভুলে গেলায় তৌহিদের আজান, জাগো জাগো ইন্ডিয়ার মুসলমান। আমার যুবকসকল জাগতে হইব, ঠিক না ঠিক না? জাগ্রত অবস্থায় থাকা লাগবে, দিন ইসলামের খেদমত করা লাগবে, আর সাহাবায়ে কেরামগুলোর নকশা কদমের মধ্যে চলা লাগবে। হুসাইন তুমি আছো কোথায়, আমরা সবাই যাব সেটাই, ঠিক না ঠিক না? রাজি আছেন তো? আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? একটু আওয়াজ দিয়া কইন, ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইন যেদিকে যান সেই দিকে আমরা যাইতাম না যাইতাম না? হুসাইন তুমি আছো কোথায়, আমরা সবাই যাব সেটাই, মরণ হলে মরব মুরা, মরণ হলে মরব মুরা, তবে দেব না ঈমান, জাগো জাগো ইন্ডিয়ার মুসলমান। আল্লাহুম্মা, আওয়াজ দিয়া আওয়াজ দিয়া। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার যুবক, আমার মুরব্বী বাবাজি হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধুমাত্র একটা মকসদ নিয়ে জিন এবং ইনসানকে সৃষ্টি করছেন, আর সৃষ্টি করার মকসদ হইয়া থাকলো আপনার একমাত্র আল্লাহর ইবাদত। এখন আপনারা কোন যায়, কোন মানুষে যদি ইবাদত করি 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 যদি এই বান্দার মওত হই যায়, ইবাদত করিয়া বালা ব্যবহার করিয়া হক হালাল হিসাবে চলিয়া এই মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কোনো চিন্তা আছে? তোরা মাতন চাই। আর গাবলাবাজি করিয়া যদি দুনিয়া থেকে যায় তাহলে চিন্তার বিষয় আছে, আছে কি নাই? আমরা তো তোর হালাল হোক আর হারাম হোক, যেসা বলে পয়সা গুনাই যাইতো গিয়া, রাইতে রাইতে দুনিয়া হয়ে যেতাম গিয়া, ইলা মানুষ আসেন না? হ্যাঁ আসেন না? নিলা মানুষ, মানুষে মেহনত করতে চায় না, মেহনত করতে হয়, হক হালাল হিসাবে উপার্জন করতে হয়, করতে খালি গফতরা হক হালাল হিসাবে উপার্জন করিয়া রুজিয়া রোজগার করিয়া যদি আপনার ছেলেরে যদি আপনি মানুষ বানাইন, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার খবরের ঘরে দিয়া না করিয়া যাইতো না, নিশ্চয় জিয়ারত করিয়া যাইব। আর হালাম হালাল বাস বিচার না করিয়া যদি এই ছেলেরে আপনি পড়াইন, মাথার মধ্যে কোনো কিছু ঢুকিত না, ও 10 বছর কলিমা তৈবার মধ্যে রইব, আগে দিয়া যাইতো না, কারণ হালাল উপার্জন তার খাওয়ানি হইছে না, তার জেহেন আপনার নষ্ট হয়ে যাইব গিয়া। এই ছেলে যখন বড় হইব, আপনার খবরের দ্বারে দিয়া মোবাইল বাজাই বাজাই যাইব গিয়া, একটু আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? মোবাইল বাজাই বাজাই যাইব গিয়া। শুধু দুনিয়াবি ইলম জরুরত নাই, দুনিয়াবি ইলমের সাথে সাথে কোরআনের ইলমের জরুরত আছে কি নাই? হাদিসের জ্ঞান লো আর ইলম জরুরত আছে কি নাই? এখন আমরা যে গুরু মিয়া সাহেব আছি, যদি জিজ্ঞাসা করা হয় বলে কোন মাস চলে, এখনো যদি আমি আপনারা জিজ্ঞাসা করি বলে এখন কোন মাস চলে, বলে আমরা তো মুসলমান, কিন্তু রমজান ছাড়া অন্য কোন মাস আমরা জানি না, ঠিক না ঠিক না? বলে আজকে শাবানের কয় তারিখ বা, বলে ও তো বেড়া লাগাই দিছো কানা মিনাল টাকা, শাবানের কয় তারিখ কথা কইতাম, আজকে ফেব্রুয়ারির কয় তারিখ, জানুয়ারির কয় তারিখ কথা কও, দাস করে উঠিয়া কইব। এটা বুঝা যান ইসলামিক জ্ঞান আমার কাছে নাই, কোরআনের জ্ঞান আমার কাছে নাই, হাদিসের জ্ঞান আমার কাছে নাই। যে জ্ঞান হইয়া থাকলো ইন্টারন্যাশনাল জ্ঞান, বলে ও মিয়া সাহেব, মুফতি সাহেব, আপনি ইন্টারন্যাশনাল জ্ঞান কিলা কইলাই? ইন্টারন্যাশনাল ভাষা তো হইয়া থাকলো ইংলিশ ভাষা। বলে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ ভাষা, এটা দুনিয়ার লাগিয়া, কিন্তু যে ভাষা দুনিয়ার মধ্যে চলে এবং আখিরাতের মধ্যে চলে, এই ভাষার নাম হইয়া থাকলো আরবি ভাষা। আমরা সবে আরবি জানি, জানি কি জানি না? দিন কয়েক মর্তবা আমরা আরবিতে মাতি, আসসালামু আলাইকুম কইলাম, ইংলিশে কইলাম, হ্যাঁ নমাজের মধ্যে আলহামদু পড়িলাম, কুলাবিন নাস রাইতাল্লাযী পড়িলাম, এটা কিতা পড়ি আর আরবি না ইংলিশ? এতেও কথা বোঝা যার বলে মুমিনে সব সময় আরবি প্র্যাকটিস করে, ঠিক না ঠিক না? এখন দুনিয়ার মধ্যেও আরবি মাতিল, আর কবরের জগত যাওয়ার পরে সওয়াল করা হইব, হোয়াট ইজ ইওর নেম, কথা হইব নি? হ্যাঁ জিজ্ঞাসা করা হইব, বলে তুমি কে? তোমার রব খে? হাজা মার রব্বুকা, তোমার রব খে। এতে বোঝা গেল দুনিয়ার মধ্যে আরবি ভাষা চলে, কবরের জগতের মধ্যে আরবি ভাষা চলে। যে ভাষা
ইহকালে এবং পরকালে জান্নাতের মধ্যে যে ভাষা চলে এর তাকিয়া আগে দি বাড়ি আর কোনো ইন্টারন্যাশনাল ভাষা নাই, ঠিক না ঠিক না? এতে বোঝা গেল ইংলিশ ভাষার তাকিয়া হাজার হাজার কোটি কোটি গুণ আগে দিয়া আরবি ভাষা। আরবি ভাষা হইলো আমার আল্লাহর ভাষা, আরবি ভাষা হইলো আমার নবীর ভাষা। হুকা সুবহানাল্লাহ। এমনি তো ভাষা সারা আল্লাহ বুঝে। অনেক মানুষ আছেন অনেক ভাষায় মাতিতে পারেন, এই মানুষ রেখে বানাইছে। যে মানুষ 11টা ভাষা জানে, 100টা ভাষা জানে, এই মানুষের সৃষ্টি করছে কে? সৃষ্টি করছে যারে, হি যদি অত ভাষায় মাতিতে পারে, আল্লাহর কি এই ভাষার উপরে অবগত নাই? রসুলের কি ভাষাগত অবগত নাই? হাজার হাজার গুণ বেশি আছে। আল্লাহ মানুষ বানাইছেন, একজনের রূপ আর একজনের লাগান নাই, একজনের গলা আর একজনের গলার লগে মিলে না, ঠিক না ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পছন্দ করছেন আরবি ভাষা। এর লাগি আল্লাহ আরবি ভাষার মধ্যে কোরআন অবতীর্ণ করছেন, ঠিক না ঠিক না? রসুলের ভাষা হইয়া থাকলো আরবি, আর এই আরবি ভাষা হইল সব ভাষার থেকে আপনার উপরে আফজল উত্তম। একটু আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে আইছি, এজন্য কইছেন বলে ইমানদারের যে আড়াইয়াত বা ইমানেরও হোক আড়াইয়াত, ঠিক নি? এক সমান নি, এক সমান নাই। রাসূলুল্লাহ ফরমাইতরা আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরের আড়াই হাত মাটির নিচে আপনারে রাখা হইব, কিন্তু এই কবর খেওরর লাগি হইয়া থাকবো জান্নাতের বাগান, আর খেওরর লাগি হইয়া থাকবো জাহান্নামের গাড়া। সমান কিলা হইল? কবরের ঘাট এমন ঘাট, এই কবরের ঘাট থেকে যদি আপনি ছুটি যাও, এরপরে আরো যত ঘাট আছে ইটা ঘাটের মধ্যে আপনি আর আটটি যায় না। কবর হইল আসল ঘর, কবর হইল আসল প্রশ্নের জায়গা। এর লাগি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত যাইতার জারে জারে খান্দিতা। সাহাবায়ে কেরাম বলেন আমিরুল মুমিনিন, রাসূলের মুখ থেকে শুনছি আপনি জান্নাতি, দুনিয়ার মধ্যে তাইতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের খুশখবরি পাইছেন। আয় আমিরুল মুমিনিন, আপনি জান্নাতি হইয়াও আপনি খবর গিয়া কান্দেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আনাইলাম না সাহাবা হল রে, আমার বন্ধু হল রে, কবর হইয়া থাকলো প্রথম ঘাট, আর এই প্রথম ঘাট থেকে যদি মুমিন বাঁচি যায়, তাহলে আর আরো যত গেট হল আছে এই গেটের মধ্যে আর এই মুমিনের কোনো দরপা পড়ে না। এর লাগি আমরা কবরের সামান জোয়াইতাম, রাজি আছি তো? টাইমলি নামাজ পড়ি মতো, মদ ঘুষ জোয়া জান্ডি মুন্ডা কিতাকিতি এটার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। অন্যরে যদি দেখি বাধা দিতাম। যত রকমের খারাপ অশ্লীলতা আছে এটারে আমরা দূর করিয়া আমরা আমরার অন্তর দে, আমরার দিল দে সাফা করতাম, আল্লাহ আল্লাহ করতাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর সালাম সব সময় পাঠ করতাম, নামাজ টাইমলি আদায় করতাম। ওটা হইয়া থাকলো মুমিনের কাজ। দেখা যায় মুরব্বী নমাজ পড়েন, ওদিকে নমাজ পড়েন, ওদিকে ঘুষ খাই নিলাম। মুরব্বীও খোলা শুনি না নাই, হবাই নমাজ পড়েন, হবাই আপনার ঘুষ খাইন, সুদ খাইন, হবাই নমাজ পড়ে, হবাই মিসামাতে ইলা মুসলমান আছে না নাই। নমাজে মানুষরে হর কিসিমর বুড়াই তাকিয়া ঘুরাইয়া লইয়া আইছে। যতক্ষণ পর্যন্ত আপনার নমাজে আপনার অশ্লীলতা তাকিয়া ঘুরাইয়া লইয়া আইছে না, ততক্ষণ পর্যন্ত আপনি মনে মনে ও কথা ভাবি তাই বলে আমার নমাজ নমাজ হইছে না। নমাজ যদি নমাজের লাগান হয়ে যায় গিয়া, এই নমাজি কোনো সময় নমাজ পড়িয়া আইল টেলাটেলি করতে পারতো না, পারবো নি? আইল টেলি তো পারবো নি? আইল টেলনেওয়ালা মানুষ আমরা আসেন না নাই? আমরা দেশও আসেন না নাই? নমাজ পড়িয়া আরেকজনের আইল টেলে। এই যে তুমি আইল টেলাটেলি করলা, এই জমিন লইয়া তুমি খবরও যাইবাই, জমিন খবরও যাইব নিবা। দুনিয়ায় খাইতাই 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 কইছো, কিন্তু দুনিয়ায় তুমি খাইতাই পারতাই না, দুনিয়ায় তোমারে খাইব। কিন্তু এক সেকেন্ডের লাগি এখান আমরা, এক মুহূর্তের লাগি এখান আমরা ভাবি না বলে ওই যে খারাপ কাজ করিয়ার, অশ্লীলতা করিয়ার, আরেকজনের আইল টেলাইয়ার আমি একদিন আমার রবর সামনে যাওয়া লাগবো, রবর কাছে গিয়া আমি জবাব দিহি হইতে হইব, এইটা আমরা এক সেকেন্ডের লাগি ভাবি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে হর কিসিমর বুরাই তাকিয়া পাপাচার তাকিয়া আল্লাহ হেফাজত ফরমাইতা। শাইরে কইরা 5 নম্বরে কুদাল দিয়া দারসে খাটে খাসা কোনাই উঠবো নানি গুসা, আরে কইয়াল কাটিলো হারাম জাদা সুসা। 5 নম্বরে কুদাল দিয়া
দার সে ঘাটে খাসা খোসাই উঠবো না নি গুসা আরে হইয়া আইল ঘাটিল হারাম জাদা সুসা ও ভাই আও ও ভাই যাও আমার দৈগ্ন বাড়ির চাচা খোসাই উঠবো না নি গুসা আরে হইয়া আইল ঘাটিল হারাম জাদা সুসা আইলটা টিকাইবার লাগে মারলাম আমি কুটা ইতা সব উকড়াইয়া ফালাই আর মাথে মুঠা মুঠা খোসাই উঠবো না নি গুসা আরে কইয়া আইল ঘাটিল হারাম জাদা সুসা ও যে আইডে লাগাইলি করছো হাসরের ময়দানে আল্লাহ ও জমিন তোমার গলার মধ্যে লাগাইয়া দিয়া হইব বলিল এলকো গুণ বইয়া লইয়া যা এই সময় ক্ষমতা হইব নি কইবা এর লাগিয়া সিধা হয়ে যাইতাম গিয়া আমরা হেউরর কাছে যদি এরকমের জিনিস যদি থাকে আমরা সিধা হয়ে যাইতাম গিয়া আল্লাহ আল্লাহর ফতর ফতিক হয়ে যাইতাম এর লাগিয়া আমার ভাই হল আমার বন্ধু হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমরারে সুন্দর সুরত দিয়া বানাইছেন আল্লাহ আমরারে আকল দিছেন মেধা দিছেন জ্ঞান দিছেন এই জ্ঞান আমরা হাঁটাইতাম রাজি আছি তো কিন্তু আমরা দেখা যায় মতলবের সময় আন্দা হয়ে যাই বলি কিলা আন্দা বলে মতলবের সময় আমার মতলবে মাতিম আমি বলি কিলা বলে গরম লাগের বেটায় কমলা 3টা দিয়ে আলি লাগা আরেকজন আইলো আইয়া কইল বলে চাচা 4টা দিয়ে আলি লাগাও না কি তার লাগিয়া বলে মাতিস না মাথায় কাম করেন না গরম লাগে বলে তো 5টা দেও না 3টা দিয়ে লাগারায় হামেশা দেখি আইছি 4টা দিয়ে আলি তুমি লাগারায় 3টা দিয়া আবার ফরায় মাথায় কাম করেন না গরম লাগে তে 5টা দিয়ে লাগাও না বলে না এটা ঠিক নাই এটা ঠিক নাই আমরা যে সময় মতলব আইব মতলবের দিকে দিয়ে আমরা যাইব গিয়া মতলবী দুনিয়া মতলবী লোক হে ইহা শাইরে হইরা তার স্বার্থ লাগিয়া হে মানুষের কোন করিলে ইলা মানুষ আছেন কি নাই হ্যাঁ ও কারণে মহই বাঙ্গার বেটায় কইছিল বলে হাত মুখ নাক কান হাত আর পাও সব মানুষ এক সমান দেবাই দিয়া চাও বাদবালা চিন্তা গিলা মার্কা মারা নাই ব্যবহারে পরিচয় আন্দাজ করা যায় 100 চৌকত মরিচ আর 100 চৌকত নুন স্বার্থ যদি বাড়ি পড়ে করতে পারে কোন আশা কটা হইলে তারে উঠি জায়গা গুসা মাঝে মাঝে মাতে বদলায় নাই হায়া শরম আশা কথা হইলে বেটা উল্টা হয়ে যায় গরম মাঝে মাঝে মাতে বদলায় নাই হায়া শরম সামনে আইলে আপনারে কয় আপনি বড় বালা ইনতাকি হরিয়া গিয়া আপনারে ডাকে হালা ইলা আছেন কি নাই সামনে আইলে বড় বালা মিঠা মুখের বাইল ইনতাকি হরিয়া গিয়া আখাটা যত গাই ইলা মানুষ আসেন আসেন কি নাই আসেন কিন্তু আপনি যদি হক হালালিও আপনার বাইও যদি হয় গাঁর একজন যদি হয় দুইজনে যদি কোনো মাথা কাটাকাটি হয় আপনি বাইর পক্ষ নিতে না আপনি হক হালালি মুমিন যদি হন তাহলে আপনি ইনসাফ করবেন এই ইনসাফ করাটাও ইয়া থাকলো মুমিনের কাজ মানুষে বিশ্বাস ও কথা করে যে ইমানদার মুমিন যারা আছেন এরা বড় ভালো মানুষ বেটা রাস্তার দিকে হাঁটিয়া যার আখটা উষ্টা খাইলিস বিধর্মী বেটা আসলো উষ্টা খাইছে পাথরের গুত উষ্টা খাইয়া হইছে এই রাস্তা বাই মনে হয় কোনো মুসলমান গেছে না কারণ বেটার বিশ্বাস তখন বলে মুমিন যদি রাস্তা বাই যায় তাহলে এই রাস্তার মধ্যে খাটা রইল না তো অন্য মানুষে আমরা বিশ্বাস কতমান করে আর আমরা কিটা করি আফজালুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সবচেয়ে বেহতর কাম হইয়া থাকলো জমিনের মধ্যে এমন একটা কাম যে খামর মধ্যে আপনার হামেশা গিয়ে এখতিয়ার হয়ে যায় গিয়া দাওয়াম এখতিয়ার হয়ে যায় গিয়া ইয়া তোকে কইতরা রাস্তার থেকে যদি আপনি একটা খাটা সরাইন ওটার মধ্যে যদি আপনার দাওয়াম এখতিয়ার হয়ে যায় গিয়া তাহলে এই আদনা কাজটারে রব্বুল আলামিনে বড় বড় পছন্দ করো আইছেন তো করে দিলাম নারা তাকবীর নারা তাকবীর নারা তাকবীর হযরত মাওলানা মোহাম্মদ ইকরাম আব্দুল্লাহ মারুফি সাহেব দীন ইসলাম মরিবা ওয়াসাম আচ্ছা যাই হোক অতিথি আই গেছেন গিয়া আর এখানে আমার গাঁও হইলেও মানে আমার বাড়ি হইলেও মানে আমি আশা করছি প্যান্ডেলে যত মানুষ আছেন মুফতি সাহেব আমি আর চিনি না হইয়া এলে কোনো মানুষ মনে হয় নাই নাকি তেন জি আমি দীর্ঘ 8 বছর 9 বছর আপনারা এনে আসলাম আমার লাগি হাত ধরে দোয়া করবা আর আমিও আপনারা লাগি দোয়া করবো আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة بغير حساب وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم بارك لنا فيما رجب وشعبان وبلغنا رمضان اللهم اغفنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية اللهم اجعلني من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا ارحم الراحمين মই মুরব্বী হলে আমার প্রাণ প্রিয় যুবক ভাই হলে মেহনত মুশক্কত করে আজকের এই প্যান্ডেলের আয়োজন করছেন আল্লাহ সবার সাহায্য সহযোগিতার উসিলায় আজকের প্যান্ডেল তৈরি হয়েছে মাহবুদর কাছে আরজ করি আর ইয়া আল্লাহ আজকের এই মাহফিল রে তুমি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের খবর খান শোনার মদিনাত পৌঁছাইয়া দেও আমরার নবীর চেহারা আনোয়ার খান এই মাহফিল মুকামত জোগান করিয়া দিলাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমরার দুনিয়া এবং আখিরাতের বালাই খান নসিব ফরমাও এই মাহফিলের মধ্যে আমরা অনেক আছি মাই হারাই লাইছি বাজান হারাই লাইছি কেউ দিও জন হারাইয়া এতিম হিসাবে তুমি মওলার দরবারের মধ্যে হাত বাড়াইছি আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব আর মাসাখান আমরার মা বাবার খবরের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ দান দান দেও গরিকে রহমত ফরমাইয়া জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া দেও আল্লাহ উত্র মহল্লার কুল মাইয়ত মাইয়িতা হলরে মাফ করিয়া দেও সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন যারা আমার মা বইন হলে আমার বাবাজি হলে আমার যুবক হলে আল্লাহ দান দান দেও দুনিয়া আখিরাতের বালাই খান নসিব ফরমাও আয় আল্লাহ তামাম হায়াত রে বাড়াইয়া দেও আমরার বাচ্চান কোন তার কিসমত রে উজালা করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আমরা অনেক অসুস্থ আছি আল্লাহ বাড়ির মধ্যে ঘরের মধ্যে হেও হসপিটালের মধ্যে আল্লাহ আমরা তামামর বেমার দে আল্লাহ শিফা নিয়ামত দিয়া তুমি মওলায় বদলিয়া দিলাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরার যত আটখাইল গাট হলো সে মওলায় তোমার কুদরত দ্বারা ছুটাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ উত্তর মসজিদের ইমাম সাহেবের হায়াত রে বাড়াইয়া দেও কমিটির হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ আমরার ঘরে ঘরে দিনের আলো জ্বালাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার গুনাহ খাতারে মাফ করিয়া দেও আয় আল্লাহ হইতে পারে আজকের এই মাহফিল আমরার লাগি শেষ মাহফিল হইতে পারে আল্লাহ কালকে আমরা জমিনের মধ্যে নাই আল্লাহ না জানি খার খাফনুর খাফর দোকানও জমা হইয়া আছে না জানি খার নামর এলান মসজিদের মাইকের মধ্যে করা হয়ে যাইব গিয়া আল্লাহ আমরার খবরও যাইবার আগে খবরের সামান গুণ তৈয়ার করার তৌফিক দিও আল্লাহ আমরার নামাজি বানাইয়া দেও মুত্তাকি পরেজগার বানাইয়া দেও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম।